মহিমান্বিত, গৌরবান্বিত, প্রতাপান্বিত বিশ্বস্রষ্টা, বিশ্বপালক আল্লাহ হাকিম আমাদের প্রতি দয়া করে, মেহেরবানি করে এমন এক রসুল প্রেরণ করছেন যার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এই 10টি রহমত আমরা বলি না, হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়, এমন আর কেউ কি বিশ্বজগতে আছেন? আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে এমন কেউ কি আছেন যার নাম লইলে, দুরূদ শরীফ পড়লে বা কসিদা পড়লে বা নাত পড়লে 10টি রহমত নাজিল হয়? এই দুরূদ শরীফ এত ফজিলতের, যার যার ঈমান, যার যার মহব্বত অনুসারে এই 10 শতে পরিণত হয়, হাজারে পরিণত হয়, লাখে পরিণত হয়, গুণ মাল্টিপ্লাই বাই, মানে গুণ হইতেই থাকে, বাড়তেই থাকে। যার ঈমান যতটুকু, যার মহব্বত যতটুকু, তার মুসলমানই ততটুকু। হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করছেন, তাকে তিনি রাহমাতুল্লিল আলামিন বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। তিনি নিজে ঘোষণা করতেছেন যে আমার এই দরুদ শরীফের অর্থ হইল, দুনিয়া জীবনে আমার উম্মত যে গুনাহ করে একবার দরুদ শরীফ পড়লে তার 10টি গুনাহ তার আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হয়। তার উপর থেকে 10 রকমের আসমানি বালা, জমিনি বালা দূর হয়ে যায়। আর হাসরের দিনে আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে তার 10টি দরজা বুলন্দ করে দিবেন। শানে রিসালাত সম্পর্কে সম্মেলন করতে হয়, শানে রিসালাত সম্পর্কে দেশ বিদেশ থেকে জ্ঞানী, গুণী, মুহাক্কিক উলামায়ে কেরামকে ডেকে আনতে হয়। এইটা আমাদের জন্য দুঃখজনক। আমরা যেই নবী মুস্তাফা আল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার সম্পর্কে আমাদের দেশে যেই কুচর্চা হইতেছে, কুচিন্তা, অসৎ চিন্তা হইতেছে, বদ আকীদা জন্মাইতেছে, এইগুলিকে রোকথাম করার জন্য, এগুলিকে প্রত্যাহার করার জন্য, এগুলি মানুষের অন্তর থেকে সরাইয়ে দেয়া, সত্যিকারের ঈমানি জজবাত পয়দা করে দেওয়ার জন্য, মহব্বতে রাসূল ঢুকিয়ে দেওয়ার জন্য, প্রবেশ করিয়ে দেওয়ার জন্য, এবং স্থায়ীভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং জজবা মহব্বত পয়দা করার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। দুঃখজনক এই ব্যাপারটা। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু খালকিল্লাহ, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি, সবচেয়ে উত্তম, তার সঙ্গে কোনো তুলনাই নাই জগতে। বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সেই নবী পাক সম্পর্কে, সেই আল্লাহর হাবিব সম্পর্কে যে আল্লাহ তাআলা 200-এর অধিক আয়াত দ্বারা কোরআনে মজিদে কম করে, আমি তো একটা মূর্খ লোক, নাদান মানুষ, জানি না, খবর নাই আমার ধারণা মতে 200-এর অধিক আয়াতে করিমা কোরআন শরীফ আছে, যেগুলি আল্লাহ তাআলা শুধু তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের জন্য নাজিল করেছেন। এই আয়াতে করিমা আমরা রেগুলার তেলাওয়াত করি,
এই আয়াতে করিমার ব্যাখ্যা বিশ্লেষণ এখন খারাপভাবে হইতেছে। জায়গায় জায়গায় ময়দানে ময়দানে তাফসীরুল কোরআনের নামে যে সমস্ত বর্ণনা হয়, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আয়াত আসলে, তার ফজাইল, তার কসিদা, তার নাতের সম্পর্কিত আলোচনা আসলে, তার সম্মান, তার মর্যাদা সম্পর্কিত বর্ণনা আল্লাহ তাআলা যা নাজিল করছেন তা আসলে আমাদের আন্তর্জাতিক বক্তাদের কেন যেন গা জ্বালা হয়ে যায়। তারা তখন নানান কথা দিয়ে এই সমস্ত প্রসঙ্গ ত্যাগ করে অন্যদিকে চলে যান। আর যদিও তারা কিছু বলেন, এমন কথা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বড় ভাইয়ের সঙ্গে তুলনা করেন। কিছু মনে করবেন না, আমাদের অনেকের বড় ভাই আছে যারা চোর, আমাদের অনেকের বড় ভাই আছে মিথ্যাবাদী, আমাদের অনেকের বড় ভাই আছে হারামখোর, আমাদের বড় ভাই, অনেকের বড় ভাই আছে একেবারে লুচ্চা, গুন্ডা, বাজে লোক। তা আমার বড় ভাই যেমন রাসূলুল্লাহ তেমন। হ্যাঁ, কাণ্ড জ্ঞানহীন কথা হইল না এটা? সারা বিশ্ব জগৎ সাইয়েদুনা আদম আলাইহিস সালাম হইতে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এবং প্রথম সহিফা কিতাব যেটা নাজিল হয়েছে সেই কিতাব থেকে শুরু করে এই কোরআন মজিদ পর্যন্ত সমস্ত আসমানি কিতাবে যার ফাজাইল, যার নাত, যার মর্যাদার কথা, শান মানের কথা বর্ণনা করা হয়েছে, সেই নবী মুস্তাফা আল মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ বলে বড় ভাইয়ের ন্যায়, তাইলে এই লোকটা কাণ্ডজ্ঞানহীন না, অথর্ব না? মানুষের মধ্যে আর আছে নাকি এই লোকটা? সাধারণ মানুষ এই কথা মনে করে? এর কারণ আছে, সময় তো আমার কম। আসলে যারা এই সমস্ত বর্ণনা করে আমাদের ঈমান খাইতে চাইতেছে, এ খবরে না দাঁড়াত, পড়াশোনা নাই এদের। আমার তো এখন 70-এর কোথায় বয়স, রাজধানী শহরে আমি বাস করি, আপনারা জানেন। 44 বছর যাবৎ আমি ঢাকা শহরের শ্রেষ্ঠ মসজিদগুলিতে তাফসীর শুনাইছি। মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাওলানা বিন মোহাম্মদ শামসুল উলামা বেলায়েত হোসেন, এই সেই যুগের একটা লোক এখন আছে, শেখুল হাদিস আজিজুল হক সাক্ষী। এরা, অন্যেরা তো সব আমার জুনিয়র, যা দেখেন দেখেন। আমি তাফসীর শুনাইছি, বয়ান করছি, আমার সঙ্গে কেউ আজ পর্যন্ত কোন জলসায় বাংলাদেশের বা ঢাকা শহরে কেউ আমার সঙ্গে কোনোদিন চ্যালেঞ্জ করেনি। আপনাদের জানা মতে বাংলাদেশে বাংলা পত্রিকার সময়, ইংরেজি পত্রিকার সময় আমার বহু আর্টিকেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, হুজুর যে শাফিউল মুজনিবিন, আমি এর উপর আর্টিকেল লিখছি। 41 খানা সহিহ হাদিস, কোরআন শরীফের 11 খানা আয়াতে করিমা দিয়া হুজুর যে শাফিউল মুজনিবিন, এই কথাটা আমি প্রমাণ করে দেখাইছি। হুজুর যে হায়াতুন নবী, এই কথাটা আমি আর্টিকেল লিখে ইনকিলাব পত্রিকায় 3 সংখ্যায় আমার আর্টিকেল সমাপ্ত হয়েছে। হায়াতুন নবীর প্রমাণ করে দেখাই দিচ্ছে। আজ পর্যন্ত কোন লোক আমার এই 17, এরপরে রেডিও টেলিভিশনে যে আমার ভাষ্য ভাষণ, এর উপরে আজ পর্যন্ত কেউ আমার কাছে কোনো চিঠিপত্র লেখে নাই বা কোনো আমার এগেনস্টে কোনো বক্তব্য রাখে নাই, আমাকে বলে নাই। অথচ আমার বিরুদ্ধে দূরে দূরে বলা কওয়া করে যে এই লোকটা বাংলাদেশে বহুত কিছু করতে পারত, রাজা বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, উজির আজম হইতে পারত, কিন্তু এই লোকটা পীর পূজা আর গোর পূজা করে সময় কাটাই দিল। আমি ফুলতুলি সাহেবকে শ্রদ্ধা করি, সম্মান করি, এইটা আমার দোষ যে সিলেটের পীর সাহেবের উনি তোয়াজ করে। তা আমি কি ফুলতুলি সাহেবের সঙ্গে বেয়াদবি করলে আপনারা খুশি হবেন? হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামানি এই দেশে যদি না আসতো, নাসিরউদ্দিন সিফাসালার রহমতুল্লাহ আলাইহি যদি এই দেশে না আসতেন, তাইলে আপনারা ধরে নেন ওনারা এই দেশে আসে নাই। এই দেশটা তখন কেমন হইতো, এই দেশের ইতিহাসটা কেমন ভাবে লেখা হইতো, তখন কি আর সিলেটের এই ইতিহাস হইতো? তারা আসার কারণে, তশরিফ আওয়ারের কারণে, তাদের শুভাগমনের কারণে এই দেশটা নুরানি হয়েছে না? এই কথাটা স্বীকার করতে বড় কষ্ট লাগে।
শাহজালাল মুজাররদি রহমতুল্লাহ আলাইহির দরবারে এই লোক বিবাহ করতে সময় পায় না। এই দেশের শিরক বেদাতকে নষ্ট করে দিয়ে এই দেশে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রেওয়াজ চালু করার জন্য তার এত পরিশ্রম দিতে হয়েছে, এমন সময় ব্যয় করতে হয়েছে যে বিবাহ করার সময় তার মিলে নেই। এই জন্য তিনি মুজাররদ। তার আজ বংশধর নাই দুনিয়ায়। তাকে যিনি নিয়ে আসলেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার ছেলেকে তো শহীদই করে দেওয়া হইল, তার বংশধর নাই। তার দুঃখ কষ্ট রাখার জায়গা আছে, আজ তার বংশধর থাকলে কত বংশধর হইত। সৈয়দ নাসিরউদ্দিন সিভা সালারের বংশধর আছে, তার বংশধরদের মধ্য থেকে 5 জন জাস্টিস হয়েছে সুপ্রিম কোর্টের।